মা জননী কোরআন পড়েন সন্তানকে রেখে গর্ভে 18 পারা কোরআন মাজিয়ে মুখস্থ তার হয়ে যায়, মুখস্থ তার হয়ে যায়। মা জানে না ছেলের মর্ম, মা জানে না ছেলের মর্ম, যে হয় গর্ভ ধারণিয়ে তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আমার কি আর সাধ্য আছে বলতে তোমার জীবনী, মুর্দার ভিতর এনেছিলে শত শত রুহানি, শত শত রুহানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী ও গিলানী কুতুবে রাব্বানী শামাইউদ্দিন গাউসে আজম বাগদাদি আলাইহির রাহমাতুর রিদওয়ান, তিনি একদিন বসে আছেন, একখানা কারামাত আমি শোনাবো। কারণ আব্দুল কাদিরের তিনি কেমন আল্লাহওয়ালা ছিলেন, তিনি কেমন আল্লাহর আশিক ছিলেন, তিনি কেমন আমার নবীজির প্রেমিক ছিলেন। তিনি বসে আছেন, একজন আপনার খুব গরিব আপনার মানুষ তিনার মুরিদদের মধ্যে ছিল, তিনিও আপনার বসে আছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, যাবার পরে বলছে, আমার পীর মুর্শিদ আপনাকে একটা কথা বলবো আমি। আল্লাহর ওলি আব্দুল কাদির বলল, বলো কি হয়েছে তোমার? বলে, এ আমার পীর, এ আমার মুর্শিদ, আপনি দয়া করে আমার জন্য একটু বারকাতান দোয়া করুন। যেমন করে আমাদেরকে বলে না, অনেক মুক্তা দিয়েছে বলে না, হুজুর দোয়া করেন। অনেক জায়গায় আল্লাহ ওয়ালাকে বলে হুজুর দোয়া করেন। দেখেন, যদিও সোশ্যাল মিডিয়াতে আমার অনেক যুবক ভাই ভড়কিয়ে গিয়ে অলি মানতে চাই, নামও আসে না নাই। যদি কারো বেঁধে যায় বসে যাবেন, এখানে থাকবো সকাল পর্যন্ত। কাল আমার রায়গঞ্জে প্রোগ্রাম আছে। হ্যাঁ, এই অলি আল্লাহর কোরআন থেকে ডাইরেক্ট কয়েকখানা আয়াত দিয়ে প্রমাণ করবার, আপনার যত হুজুরের আয়াত আছে রাত্রি সবগুলো লিখে নিয়ে আসবেন, ইনশাল্লাহ তার জবাব আমি দিয়ে দেব। হ্যাঁ, তো বসে আছে, দোয়া চাইছে। বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করুন। আল্লাহর ওলি আব্দুল কাদির বলল, কি হয়েছে তোমার? এমন কি বিপদে পড়েছো তুমি? বলে, আল্লাহর ওলি আব্দুল কাদির, অতএব আপনি আমার জন্য দোয়া করুন। আমি বড় গরিব মানুষ, আমার বাড়িতে বড় অভাবন্টন চলছে, তবে আমার পীর, আমার মুর্শিদ, দয়া করে আপনি আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার বাড়িতে একটা বড় মেয়ে আছে, বিবাহ দেওয়ার সময় হয়েছে, আমি অর্থের অভাবে বিবাহ দিতে পারি না। দুনিয়ার মুমিন মুসলমান বর্তমান সমাজে একাধিক পরিবার মেয়েদেরকে নিয়ে ফেসে আছে। কারণ এখন যদি মেয়ের বিবাহ দিতে যাই, কয়েক লক্ষ টাকা লাগবে। কয় লাখ টাকা? জামাই নেবে গাড়ি। কি চালাক দেখেছেন? কি বলে, না কোনো দাবি নাই। কি বলে? বলে কোনো দাবি নাই, তোমার জামাই তো চড়বে একটা গাড়ি। কি চালাক! বলে কোনো দাবি নাই, ঘরটা খালি আছে, মানে ঘর সেজে নেবে। ছোট লোকি কাজ পৃথিবীতে আর কিছু নাই। এই প্রতিটা ছেলের গার্জেনকে বলবো, ছেলে জন্ম দিতে পেরেছেন আপনি, জমি দিতে পেরেছেন আপনি, ঘর করে দিতে পেরেছেন আপনি, লাগানটা নিতে হবে কারোর কাছ থেকে নাকি? সুবহানাল্লাহ। সবই তো আপনার, জমি আপনার, ঘর আপনার, ছেলে আপনার, আর ওর কাছে একটা মোটরসাইকেল আর ঘরটা সাজিয়ে নিয়ে আপনি কি লাভবান হয়ে গেলেন? বুদ্ধি বলে কিছু থাকা দরকার ছিল। হ্যাঁ, যে ঘর ওর, ছেলে ওর, আর ক টাকা দামের, অন্য বাপ থেকে ওটাকে নিয়ে দেয়। এই কারণে কি দেখেন না, সুইচটা হচ্ছে বইয়ের হাতে। কার হাতে সুইচ? কার হাতে? ছেলের।
হলিমের সুইচ আছে বইয়ের হাতে, মনে রাখবেন। একটু হলিম দিয়ে ছেড়ে দেবে তো মা বাবা কিছু মানে না এই ছেলে। কেন? মা বাবা চেয়েছিল আমার ছেলেটা সুখে থাকবে, একটা মোটরসাইকেল যাতা করে নিয়ে দিলে, 5 লাখ টাকা নিয়ে দিলে ব্যবসা করবে, তোর মুখে ঝাঁটা মারবে। হ্যাঁ, 5 লাখ টাকা নিয়ে ঝাঁটা মারবে বাপ মার মুখে। তাহলে আপনি কেন ওই দায়িত্বটা নিয়েছেন? খবরদার। পণ প্রথা সমাজে এত বড় জঘন্য কাজ যারা নিয়েছে এর কয়েক পিঢ়ি পর্যন্ত টানবে। হ্যাঁ, খবরদার। এর মাসালা আপনি জিজ্ঞাসা করেন মুফতিদেরকে ভালো করে, কতদূর গোড়ায় পণ কথা আপনি তাজ্জব হয়ে যাবেন, শেষ পর্যন্ত নিয়ে যে হাত পা ধরে ঘুরিয়ে দিতে বাধ্য হবেন। হ্যাঁ, খবরদার। পণ নেওয়া যাবে? এই যাবে? যাবে না। যুবকদেরকে বলছি, যুবকরা বলুক তো দেখি জোরে বুকের মধ্যে শক্তি নিয়ে, ইনশাআল্লাহ পণ নেব না। অনেকে চুপ মেরে বসে আছে, এত বড় লস করি। হ্যাঁ, আমি একটা জালসায় ছিলাম মুর্শিদাবাদী, বললেন তো সামনে একটা লোক বসেছি, বলে পণ পাতা নিব না। যুবকদেরকে বললে এই হাত তুলে বলছি ইনশাআল্লাহ নেব না। বুড়ো 3 বার বিয়ে করেছে। হ্যাঁ, তা আমি চিনিও কে, তুমি 3 বার করেছো বিয়ে, আবার কবার নেবা? হ্যাঁ, তোমাকে তো বলতে বলিনি ইনশাআল্লাহ। তাহলে বুঝা গেল যুবক যারা একটু সাবধান হয়ে যাও, তোমাদের কারণে আজকে ইসলাম এত দূর এসেছে। তোমাদের অবদান ইসলামের সব জায়গাতে তুমি দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিয়ে, হিলফুল ফাজাল থেকে নিয়ে, বদরের যুদ্ধ থেকে নিয়ে, উহুদের যুদ্ধ থেকে নিয়ে, খুন্দকের যুদ্ধ থেকে নিয়ে, তবুকের যুদ্ধ থেকে নিয়ে, এক কথায় নবীজির জীবনে 25 থেকে 26 খানা 27 খানা যুদ্ধ সংগঠিত হচ্ছে। প্রতিটা যুদ্ধে যুবকদের অবদান সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার যুবকের আজকে বুঝতে শিখেনি, আর বাবা ভাবছে সুখে থাকবে, বাবা উস্কানি মারছে। খবরদার। প্রতিটা গার্জেনকে আমি সাবধান করছি এই থেকে, ছেলেকে পণ নেওয়াবেন না, বরকত কমে যাবে। আসি আব্দুল কাদিরকে বলছে, হুজুর আমার একটা বাড়িতে মেয়ে আছে, কন্যা দায়ের একটু দোয়া করুন যাতে মেয়েটার বিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ। মহান দরবারে গিয়ে বলেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলল, ঠিক আছে তোমার এই জন্য বাড়িতে বিপদ, তুমি এই নিয়ে টেনশন করো। বলে হ্যাঁ হুজুর, কারণ টেনশন কেন হবে না? যখন মেয়ে বড় হয়ে যায় অবশ্যই আপনার পিতামাতার টেনশন হয় যে আমার মেয়েটাকে একটা যদি সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দিতে পারি তাহলে জীবনটা সার্থক হবে, জীবনটা আমার আরাম পাবে। আর যদি ওই পাত্র বুঝলেন মদ পান করে, জুয়া খেলে, তাস খেলে, এমন করে যদি আপনার বিভিন্ন অশ্লীল কাজ করে, সারা জীবন পিতার আপনার অন্তরে একটা ব্যথা থেকে যায় যে মেয়ে জন্ম দিলাম, কত সুন্দর করে লালন পালন করে বড় করে তুললাম, মেয়েটির বিবাহ দিলাম, কিন্তু মেয়েটি শ্বশুরালে যাওয়ার পরে শান্তি পেল না। বাবা তাই শান্তি পাই না, কবরে যেও বাবা শান্তি পাই না। মনে রাখবেন, মেয়েটির চিন্তা করতে থাকে। এই পৃথিবীর ছেলেরা খবরদার সাবধান হয়ে যাও। নবীজি এই কারণে বলে গিয়েছে, শুনে রেখে দাও, পৃথিবীর পুরুষ নারী জাতিকে তোমরা মারিবে না। আমার নবী উহুদের আপনার বিদায় হজ্জ করতে গিয়ে আল্লাহর নবী পাহাড়ের ওপর দাঁড়িয়ে পুরুষদেরকে উপদেশ দিতে দিতে নারীদেরকে ডাক দিয়েছিলেন। নবী বলে, এ পৃথিবী নারী তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি। নারীরা পুরুষেরা সকলে আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়েছিল। আমার নবী বলেছিল, এ পৃথিবীর নারীরা তোমরা স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করিবে না, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তোমরা করিও না। আমার নবী অতঃপর ডেকে বলে, পৃথিবীর নারীরা যদি তোমার স্বামী বাড়িতে না থাকে, তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে তুমি প্রবেশ করতে দিও না। আল্লাহর নবী অতঃপর বললেন, এ পুরুষেরা তোমরা খবরদার নারীদেরকে মারিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি ভালোবাসতো, বলছে খবরদার নারীকে তুমি মারিও না। একাধিক জংলা পরিবার আছে বুঝলেন, স্ত্রীর প্রতি অন্যায় ভাবে ওই মহিলাটার প্রতি অত্যাচার করে, ওই পরিবারে রহমত থাকবে না, বরকত থাকবে না, ইবাদত কাজে লাগবে না। কারণ ওই পরিবারে আল্লাহ লানাত, যে পরিবারে নারীর প্রতি অন্যায় অত্যাচার হয়, অবিচার জুলুম হয়, আল্লাহর লানাত, রাসূলের লানাত, সমস্ত আল্লাহর সৃষ্টির লানাত ওই পরিবারে থাকে। হ্যাঁ, নারীদেরকে আমার রাসূলুল্লাহ স্বাধীনতা কতদূর দিয়েছেন দেখতে গেলে আমি দেখতে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছিলেন নারীদেরকে জিন্দা পুঁতে দিচ্ছে, নারীদের প্রতি অত্যাচার, অনাচার, জুলুম, দাসী রূপে ব্যবহার করা হচ্ছে এদেরকে মক্কাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই বলছেন, রাগিমা আনফুহু, সুন্দর বর্ণনা মুসলিম শরীফে রাসূলুল্লাহ বলছেন।
রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। নবী বললেন তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক। কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এরা কারা যাদেরকে আপনি বলছেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা তারা। আমার নবী বললেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। নবীজি বললেন পৃথিবীর জমিনে যারা বাপ মা পেল, বাপ মা পেল, তাদেরকে তাদের সম্মান করে জান্নাত দিতে পারলো না, আল্লাহর নবী বলল ওরা ধ্বংস হয়ে যাক, কারণ তাদের বেঁচে থেকে লাভ নাই। যদি অন্যত্র হাদিসে নবী এইভাবে বলেছেন ইন্নাজ জান্নাতা ইনদা রিজলিহা, কারণ প্রতিটা ছেলের জান্নাত হচ্ছে মায়ের কদম তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে রাখবেন কোন না কোন নারীরই আপনি সন্তান। নারীদের সম্মানকে রাসূলুল্লাহ কত দূর বাড়ালেন যে প্রতিটা মায়ের কদম তলে। আমি নবী বললাম প্রতিটা ছেলের সন্তান আছে, জান্নাত রয়েছে। তো জান্নাত পেতে গেলে তোমরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলজিমুহা, মানে তার খিদমত নিজের উপরে অপরিহার্য করে নাও, তাহলে তুমি আল্লাহর দয়ার জান্নাত লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাকের কোরআনে সুন্দরতম বর্ণনা দিয়েছে সূরা নিসাতে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা নিসা, নারীদের নামে একটা সূরার নামকরণ করা হয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মহিলাদের নামের অনুসারে একটা সূরার নামকরণ করা হচ্ছে সূরাতুন নিসা। মেয়েদের বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআন দিয়েছে। আল্লাহ বলে শোনো দুনিয়ার মুমিন মুসলমান, অতএব সুন্দর বর্ণনা নারী পুরুষকে নিয়ে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এখানে। আল্লাহ বলেন এইভাবে, অতএব পুরুষ হচ্ছে নারীর পোশাক, আর নারী হচ্ছে পুরুষের পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব পুরুষের পোশাক হচ্ছে নারী, আর নারীর পোশাক হচ্ছে পুরুষ। তবে অন্যত্র আয়াতে আমার আল্লাহ এভাবে বলেছে আর রিজালু আলান নিসা, আর আমি আল্লাহ নারীর উপরে, আমি আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছি। সুবহানাল্লাহ। নারীর উপরে হাকিম কে? পুরুষ। কিন্তু কোন বাজার করবে কে? নারী। মাছ নেবে কে? নারী। শপিং হলে মলে যাবে কে? নারী। আর পুরুষটারে বলে মাঠে যায়, কি বলে? এই নারীর উপরে আল্লাহর লানাত, ফেরেশতার লানাত, সব সৃষ্টির লানাত। স্বামী যা পছন্দ করে নিয়ে দেবে তাই নিতে হবে, এটাই হাদিস। স্বামীর পছন্দতে ওকে পছন্দ করতে হবে, তা না এখন বলছে না বলে ওই পুরুষ সেজেছে বলে। হ্যাঁ, বাজারে গিয়ে শকেস গডরেজ ও যা নেবে সংসারের সব নাকি ওই নেবে। সব নতুন দেখলে তো ভালো লাগে না, ভালো লাগে না। হ্যাঁ, এমনও কিছু নারী, সব নারীরে বলছি না, কিছু নারী একদিন আবার সব নতুন নতুন করতে বলছে, স্বামীটারও নতুন বানিয়ে নি। হ্যাঁ, সব নতুন তো ভালো লাগে, শাড়ি নতুন ভালো লাগে, জামা নতুন ভালো লাগে, এ নতুন ভালো লাগে। ও তো শুনতে পাই না এরকম। আর একদিন দেখছি স্বামীটারও নতুন করে নিয়েছে, পালিয়ে গেছে অন্য। হ্যাঁ, তারপরে আসে ফতুয়া নিতে, ফতুয়া নিতে আসে 3 মাস পরে এসেছে, সে ফতুয়া নিতে এসেছে। হ্যাঁ, সেদিন রাত্রিতে একটা আপনার এরকম 1.5 মাস পরে ফিরিয়ে দিয়েছে নেবে বলে। তো স্বামী বলছে আবার নেব, বলে বুমি খাও তুমি, আমার কি, আমি এ ফয়সালা করতে পারি না। আমি বলবো সমাজ থেকে এই যে চলছে, এটা কিয়ামতের বড় একটা আলামত। হ্যাঁ, একাধিক পরিবারের নারীকে নিয়ে এর বউ নিয়ে পালিয়ে যায়, 2 মাস পরে ফিরে যায়, চলে একই ভাবে। এর বউ নিয়ে পালিয়ে যায়, বিবাহ করে নেছে, একদম চলছে, মাথায় টুপি দিয়ে আগে মসজিদে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজ পড়ছে। আরে নামাজ পড়ে কি করবে? ওর বউ নিয়ে পালিয়ে গেছে, তো আর অন্যের বউ নিয়ে পালিয়ে গিয়ে সংসার করছে, বিয়ে হয়েছে, যটা ছেলে হবে সব হারাম হবে। মনে রাখবে, এই অনুমতি শরীয়ত প্রদান করে নি, খুব কঠিন। প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লাতে একাধিক ভাবে এরকম চলছে। আমরা খুঁজতে গেলে দেখতে পাই, তালাক দিয়ে দেয়, দেওয়ার পরে বলে হুশ হয় বলে, তারপরে মৌলবি থেকে ফতোয়া নাই, মানে রাগ করে তালাক দিয়েছে, তালাক হবে না। এই তালাক খানা করে দেয় কেউ? তালাক খানা করে দিয়ে দেখেছেন? আপনি দিকে দেয় দাওয়াত দিয়ে, গোশত আপনার গরু জবা, দুম্বা জবা করে খানা দেয়? খবরদার, আমি পুরুষকে বলবো তালাক কখনোই বলবেন না, ঝামেলা যতই হোক। পরে পস্তাবেন নেওয়ার জন্য, আর পরে দেখাচ্ছে হারাম নিয়ে খাবেন, কোন ইবাদত আপনার কাজে লাগবে
লাগবে না। নারীকেও বলবো খবরদার, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ তুমি করতে পারবে না। স্বামী যদি তোমাকে তালাক না দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমাকে তালাক নিয়ে দেবে। এমর্মে হাদিস খুব করা আছে। একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যাবার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিবাহ হয়েছে, আমি বিবাহের দিন থেকে স্বামীকে নামার পেয়েছি, অতএব তার সঙ্গে জীবন যাপন করা আমার সম্ভব হবে না। নবীজি বলছে, নারী, তোমার স্বামীর কাছে তুমি তাহলে তালাক নিয়ে নাও। বলে, আমার স্বামীকে বলেছি আমি তালাকের জন্য, কিন্তু আমার স্বামী তো আমাকে তালাক দিতে চায় না, আমি কি অন্য পুরুষ গ্রহণ করে নিতে পারি? আমার নবী বলল, না, তুমি গ্রহণ করতে পারো না। যদি তোমার স্বামী নামাজ হয়, তুমি তো অনেক দিন ধরে চেষ্টা করেছো, এখন তুমি কি করবে? তোমার স্বামীকে বুঝিয়ে বাজিয়ে তুমি তালাক নাও। বলে, না, কোনো বুঝানো বাজানো শোনে না। আল্লাহর নবী বললেন, অর্থের বিনিময়ে দরকার হলে নিয়ে নাও, তাকে কিছু অর্থ দাও, দেওয়ার পরে তার কাছ থেকে তুমি তালাক নাও, অতঃপর ইদ্দাত পালন হবে, তারপরে অতএব বিবাহ হবে, অথবা না যে তুমি অন্য কোনো পুরুষ গ্রহণ করতে পারবে না। কত বড় কঠিন বিধান একটা! এ নিয়ে ওয়াজ করতে গেলে অনেকে রেগে যায়, বুঝলেন তো? হ্যাঁ, সমাজে ব্যাপক ভাইরাস, এটা ঠিক করেন। আসি এবার, মনে আছে তো কি বলেছে গাউসে আজমকে? কি বলেছে মনে আছে? মানে কন্যা দায়ে পড়ে আছে, হুজুর মুরিদটা কন্যা দায়ে পড়ে আছে, একটু দোয়া করেন যাতে আমার মেয়েটার বিয়ে হয়ে যায়। আল্লাহর ওলি গাউসে আজম বাগদাদি আলাইহির রাহমাতুর রিদওয়ান তিনি বললেন, ঠিক আছে বসো, আমি তোমার ব্যবস্থা করে দেব। সঙ্গে সঙ্গে হুজুর আমার আরেকজন মুরিদকে বলছে, কি ব্যাপার, তোমার একটা ছেলে আছে না বিবাহের লায়ক? ওই ভক্ত বলছে, হ্যাঁ হুজুর আছে। আল্লাহর ওলি বলল, যদি এর মেয়ের সঙ্গে আমি তার বিবাহটা পড়িয়ে দিই, তুমি খুশি না নারাজ? ওই মুরিদ বলছে, হুজুর, যদি আপনি আমার ছেলের বিয়ে এর সঙ্গে পড়িয়ে দেন, আমি নারাজ হব না, কারণ তারা জানের চেয়ে বেশি ভালোবাসত আল্লাহর ওলি গাউসে আজমকে, আর আমরা এমন ভালোবেসেছি, যদি পীর সাহেব বাইচান বলে দেয় যে তুমি কোনো পণ লিও না, হয়তো পীর সাহেবের দরবার যায় ছেড়ে দেবে, দাওয়াতি করবে না, দাওয়াতি কোনো বিয়ের পরে একবার একদিন এনে মুরগা কেটে খাইয়ে দেবো, ছাড়। এমন কিছু আছে না নাই? আল্লাহর ওলি বলল, বিবাহ দিয়ে দেব। ওই ব্যক্তি বলল, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে একটা ছেলে আছে, আপনি ইচ্ছা করলে বিবাহ দিয়ে দিতে পারেন, দিন ধার্য আপনার উপর দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহর ওলি বলল, তোমার ছেলেকে তো জিজ্ঞাসা করা লাগবে। বলে, না, আমি তার পিতা, আমি যা বলবো সে মেনে নেবে, আপনাকেও বড় ভালোবাসে আমার ছেলে, আপনি যা বলবেন তা মেনে নেবে। বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার ছেলেকে এক্ষুনি আমার দরবারে হাজির করো। আর কন্যার বাপকে বলল, তোমার মেয়েটাকে যাও বাড়ি থেকে আমার দরবারে তুমি হাজির করো। ছেলের বাবা চলে গেল, ছেলেকে ডেকে এনে আল্লাহর ওলির দরবারে হাজির করে দিল। মেয়ের বাবা চলে গেল, মেয়ের বাবা আপনার মেয়েকে এনে হাজির করে দিল। আল্লাহর ওলি গাউসে আজম ছেলেকে বলছে, শোনো, তোমার যদি আমি এই যে এনার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিই, তোমার কি কোনো আপত্তি আছে এতে? ওই যুবক ছিল বড় ধার্মিক, বলল, না হুজুর, কারণ আপনি যেটা ভালোবাসেন আমি সেটা ভালোবাসি, আপনি যেটা পছন্দ করবেন আমিও সেটা পছন্দ করব। গাউসে আজম বাগদাদি আলাইহির রাহমাতুর রিদওয়ান তিনি মাহফিলে আপনার উভয়ের বিবাহ পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরে বলে, যাও তোমরা বাড়ি চলে যাও। আল্লাহর ওলি দোয়া করে দিলেন, আল্লাহ তোমাদের সংসার জীবনকে সুখময় করে দেখ, আল্লাহ বরকত দেখ, দাম্পত্য জীবন সুখময় হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিবাহ দেওয়ার পরে দোয়া করা এটা আল্লাহওয়ালাদের সুন্নাত। বিবাহ করার পরে দোয়া প্রথা সাহাবীদের সুন্নাত। বিবাহ করার পরে আমার নবীজি খোদ নিজের কন্যার বিবাহ আলীর সঙ্গে মসজিদে নববীতে পড়িয়ে দেওয়ার পরে সাহাবাদেরকে নিয়ে আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সমাজে এখন কিছু যুবক বেরিয়েছে, বলে দোয়া করা বেদাত। কি বলছে? দোয়া করা বেদাত। আমি এক বিবাহ পড়িয়েছিলাম এই মালের, বুঝলেন, এই বেদাত মালের। আমি তো জানি না বেদাত মাল এসেছে। বিয়ে পড়ে যখন আল্লাহ বলে হাত তুলেছি, কিন্তু তুলে না, আমার সামনে তো বসে আছো, বিয়ে পড়িয়েছি। আমি বলছি, হায় হায়, যার জন্য হাত তুলি সেই হাত তুলে না, দরকার কি ছোট্ট করে ছেড়ে দিলাম, বুঝলেন। আমি ছেড়ে দিয়ে বলছি, আমার কি দরকার ছিল হাত তোলা? তোমার জন্যই তো আমি হাত তুললাম। দোয়া করা আমার কি দরকার? তা আমাকে উঠে হচ্ছে বেদাত। আর বুঝলেন, ওই আঙ্গুঠি ভরাই ছিল, শ্বশুর না মানার সময় আঙ্গুঠি ভরিয়ে দিয়েছিল হাতে। আপনার দিকে দেয় না? দেয় না? ঘড়ি দেয়, তারপরে আঙ্গুঠি দেয়। আঙ্গুঠি ভরাই ছিল রে। দোয়া করা বেদাত যদি হয়, এতে 14 বিদাত হবে। এই আঙ্গুঠি ভরা। কে বলেছে দোয়া করা বেদাত? তোর হুজুরকে ডাক। সাহাবীর যুগে ছিল না,
তাবিদ তাবিনদের যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদের যুগে ছিল না জামাই নামানোর সময় সোনার আঙ্গুঠি পরে নামাতে হবে। চুপচাপ বুঝলেন। তো চাচা উঠে মারতে যাচ্ছে, মারবো চড় জানিস। ফতোয়া দেওয়ার দরকার ছিল ওই আঙ্গুঠির কাছে। কোথায় আঙ্গুঠিটা এখন দিতে গেল আর হাতে শ্বশুর, তখন বলতে হতো এটা বেদাত নেব না। ওখানে এক বেদাতের ফতোয়াতে 15-20 হাজার যাবে, যাবে না? এক বেদাতের ফতোয়াতে 15-20 হাজার যাবে, তো বলছে 15-20 হাজার যাও না দে, আর দোয়া করতে গেলে বেদাত। যেখানে কোনো ফতোয়ার দরকারই নাই, কারণ আল্লাহর কাছে বান্দারা হাত তুলে অনুতপ্ত অবস্থায় একটু ওর উভয়ের দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবে, এর জন্য দলিল দেখার দরকার আছে? কি দলিল দেখবে? যেখানে দলিল দেখার দরকার ছিল, আঙ্গুঠি পরেছে, সোনার আঙ্গুঠি শ্বশুরের কাছে নিচ্ছে, ও জিজ্ঞাসা করেনি যে সোনার আঙ্গুঠি দিও না আমাকে, এটা আপনার কাজে লাগবে, রাখেন। এই ফতোয়া দিতে গেলে লস হবে, লসের ফতোয়া দেওয়া যাবে? ওদের মতে বলছি লসের ফতোয়া দেওয়া যাবে না ওদের মতে। কিন্তু মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে লস বলে কি লস তো লস, যেটা ফতোয়া সেটা ফতোয়া থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলি বিবাহ পড়িয়ে দিলেন, ছেলেকে বলল যাও বাড়ি নিয়ে চলে যাও। ছেলে আপনার ওই স্ত্রীকে বাড়ি নিয়ে চলে গেল। ফুলসজ্জা রাত্রি হবে, ফুলসজ্জা রাত্রিতে আপনার মেয়ে কি করেছে? নামাজে দাঁড়িয়েছে। ছেলেকে বলে নামাজ পড়ে নাও, কারণ আমার নবীজি বলেছেন দুনিয়ার জমিনে যেই দিন তোমার বিবাহ হবে সেই দিন স্বামী একদিকে আর আরেকদিকে কে থাকবে? স্ত্রী থাকবে। পাশাপাশি দুজনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে ফুলসজ্জার পূর্বে স্বামী স্ত্রী দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে কোন মুসলমান বলতে পারবে হ্যাঁ আমার স্ত্রীকে আমি বাড়িতে আনার পরে 2 রাকাত নামাজ পড়েছি আমি, কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন যখন আমার কোন উম্মত ফুলসজ্জার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে দুজনে আল্লাহর কাছে হাত তুলে একটু যা চাইবে, আমার নবী বলে আমার উম্মত ওই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, ওই মুহূর্ত আল্লাহর কাছে যেটা চাইবে আমার আল্লাহ কবুল করবে। আমার আল্লাহর কাছে যা বলবে আমার আল্লাহ কবুল করবে। আদেব আমার আল্লাহর কাছে ওই সময় চেয়ে নাও, আমার আল্লাহ তোমাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একাধিক পরিবার জানে না, একাধিক যুবক জানে না যে কোথায় পাওয়া যাবে, কারণ চাইতে জানলে পাওয়া যায় না, যায় না। আরে খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না? খোদা তোমার ডাকিতে জানি না, যেমন ডেকে ছিল মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি। খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না? খোদা তোমার ডাকিতে জানি না, যেমন ডেকে ছিল ইব্রাহিম নবী, যেমন ডেকে ছিল ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না? খোদা তোমার ডাকিতে জানি না, যেমন ডেকে ছিল জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি, যেমন ডেকে ছিল ইউনুস নবী মাছের পেটে পড়লো রই, হুকুম খোদার পড়লো রই, হজম হলো না। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। তারা যেমন ডেকেছিল আমরা যদি দেখতে পারি আল্লাহ শুনবে না? শুনবে না। এই কারামাতে আল্লাহর ওলির কারামাত আছে। বিবাহ শেষ হয়নি এখনো। হ্যাঁ, আরো মজার জিনিস পাবেন।
শেষ ন করে যাবেন তো শিখবেন ওই। কারণ কিছু সমাজে যেগুলো দরকার এমন কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করি ওয়াজে আমি। এইগুলো দরকার না, দরকার না? হ্যাঁ, দুই বাড়িতে বক্স, এদিকেও বক্স ওদিকেও বক্স, হ্যাঁ দম 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 করে বিয়ে হচ্ছে। হ্যাঁ, বিয়ে হচ্ছে খ্রিস্টান না হিন্দু না জৈন না নাসারা না শিখ না কি জাতি, দেখ বক্স বাজিয়ে বিয়ে দেয়। তাহলে মানত করেছে হুজুর, মানত করেছে, বক্স বাজানো মানত করেছে হুজুর। হ্যাঁ, জম 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 করে মুসলমানের বিয়ে যাচ্ছে, তো নাকি ওর দাদি মানত করেছে বলবেন। আমি এরকম এত পড়েছি, ওর দাদি মানত করেছে আমার নাতি হয়েছে সেদিন নাকি, যে নাতি হলে আমি ঢোল বাজিয়ে বিয়ে দেব। হাই রে মানত, আল্লাহ বলছে আয় তুই একবার আয়, ওই ঢোলের মতো তোরও বাজাবো। হ্যাঁ, যেমন তুই ঢোল বাজিয়ে বিয়ে দিয়েছিস না, আমিও ঢোলের মতো করেই বাজাবো, ঠিক করে রেখেছি আমি। তো যাই হোক, আল্লাহকে ডাকার সময় যদি ডাকতে পারেন নিশ্চয় আল্লাহ সাড়া দেবে। যেমন ডেকে ছিল ইউনুস নবী, মাছের পেটে পড়লো রই, হুকুম খোদার পড়লো রই, হজম হলো না, খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না, খোদা তোমার ডাকিতে জানি না। আল্লাহ হুম্মা ওয়ালা আলি পৃথিবী মুমিন মুসলমান মেয়েটি আপনার দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে ছেলে পার্শ্বে দাঁড়িয়েছে, কিন্তু এ বিবাহ ছিল মেয়ের চেয়ে ছেলে শিক্ষিত কম, মেয়ের চেয়ে ছেলে শিক্ষিত কম। আমাদের পরিবারে একাধিক মেয়ের চেয়ে ছেলে শিক্ষিত কম, কারণ মেয়েকে পড়ায় বাবা, আর ছেলে একটু বড় হয়েছে বলে জাকের আলা মুম্বাই চিলনা তামিলনাড়ু চলে যায়, ছেলেটি বাপকে বুঝাই পড়ে চাকরি পাবে কে? আরে বিএ পাস করে বেগুন ব্যাচ, আপনি কি বলবেন? বিএ পাস করে বেগুন বাঁচা ভালো, কিন্তু মূর্খ হয়ে কোনো কাজ ভালো নয়। হ্যাঁ, শিক্ষিতের একটা দাম আছে, রাসূলুল্লাহ বলেছেন আল ইলমু নূরুন, জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে রাখে। আপনি কি ভেবে দেখেছেন আপনার যে ছেলেটাকে 8 পড়ে বাইরে পাঠিয়েছেন অবস্থা কি হয়েছে? সেই দিন আপনার 24 পরগনা ক্যানিং জালসায় যাচ্ছি, শিয়ালদা যাবো এই ট্রেনে, একটা 8-এ পড়ে ছেলেটা, তো বলছি বাবু কোথায় যাবে কাজে? তো বিদেশ যাব, বিদেশ আমাকে বলছে। তো পার্শ্বে একটা লোক শুনে হাসছে, বললেন আচ্ছা বিদেশ বলতে জায়গার নাম কি? বলে বিদেশ। ও জানে না জায়গার নামটাও। বলে কে আছে তোমার সঙ্গে? মামু আছে। ও আচ্ছা, তো মামু ওই অন্য দিককার ছিটে বসে আছে। বলে মামু জানে, আমি জানি না কোথায় যাবে। ওই জায়গাটার নামও জানা নাই, কিন্তু এই ছেলেটা যদি শিক্ষিত হতো জানতো কোথায় যাবে, কোন স্টেশনে নামবে, কোথায় কি কাজ করবে, কি জন্য যাচ্ছে সব বলে দিতে পারবে। এই ছেলেটি না পারবে না, কিন্তু এই ছেলেটির মনে নাই, ওই বিদেশটা মনে আছে, শুধু বিদেশ যাবে। কি অবস্থা! শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন অতএব তুমি জ্ঞান অর্জন করতে হলে সুদূর চীন চলে যেতে হলে চলে যাও, কিন্তু অবশ্যই তুমি জ্ঞান অর্জন করো। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সমাজে একাধিক মেয়েরা গ্রাজুয়েট, এমএ, মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে, তো ছেলের বিয়ে দেয় তো 4 পাস ছেলে, বললে কি করে? বাইরে মিস্ত্রি কাজ করে। আরে কাজকে আমি বলছি না মিস্ত্রি কাজ করিও না, করো মিস্ত্রি কাজ, তুমি হারাম কাজ করিও না, তবে শিক্ষা অর্জনের সময় তুমি সময়কে বরবাদ করিও না। সময় বড় মূল্যবান জিনিস, সময় এত মূল্যবান। এই যে আগামী ফজরের সময়টা আসছে, এখন যারা মারা যাবে ফজরের জন্য জিজ্ঞাসা করা হবে, হবে তাকে কবরে? কেন? ফজরের সময় আসেনি, ফজরের সময় আসেনি। আর এখন যারা মারা যাবে তাদেরকে এই যে গত এশা চলে গেল, এশার কথা জিজ্ঞাসা করা হবে না? হবে না? কেন?
ওই এশার সময় এসেছে। সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর নবী বলেছেন তোমাদের জীবনে যে সময়টা পাবে ওই সময়টাকে তুমি অবহেলা করিও না, সময়কে তুমি কাজে লাগাও। সময়কে যদি তুমি কাজে না লাগাতে পারো বান্দা, সারাটা সর্বময় তোমার পস্তাতে হবে। দুনিয়াতেও পস্তাবে, কবরে পস্তাবে, হাসরেও তুমি পস্তাবে। কারণ এই সময়টা বড় মূল্যবান চলছে। এই যে 60 থেকে 70 বছর আমরা সময় পেয়েছি, এ বড় গুরুত্বপূর্ণ। কিন্তু যারা একে তাস খেলে মদ্যপান করে ও করে কাটাবে, মনে রাখবেন এই সময়ের মূল্য ও দেয়নি। এই সময়ের মূল্য না দেওয়ার কারণে ওর কবরে বহুত শাস্তি হবে। পৃথিবীর কোনো দোয়া মাফ করতে পারবে না। এই কারণে নবীজি বলেছে জীবনের প্রতিটা মুহূর্তকে, সময়কে তুমি কাজে লাগাতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসি, তাহলে যেটা বলতেছিলাম যে শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে না, হবে না? তবে আপনাদের গ্রামের জন্য একটা কথা বলে দিই। এই গ্রামে মাদ্রাসাটা চলছেন কতদিন ধরে চালাচ্ছেন? অনেক বছর। বলতে যা হচ্ছে হচ্ছে তো, চলছে তো, ঠিকঠাক চলছে তো, চালাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবীজি বলেছেন দুনিয়ার জমিনে দুটি শিক্ষা করো তোমরা। আল্লাহর নবী বললেন তালাবাল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা। আমি প্রতিটা মুসলমান নর এবং করে নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ করে দিলাম। মুসলিম শরীফে হাদিসে নবীজি বলেন তোমাদের বাচ্চাগুলো যখন 7 বছরে পরিণত হবে, তোমাদের বাচ্চাদেরকে তুমি কি করো? কোরআনের শিক্ষাখানা দিয়ে দাও। আল্লাহর নবী বললেন 10 বছরে যখন তোমার বাচ্চাটা পরিণত হবে, তখন ওই সময় বাচ্চাকে নামাজের শিক্ষা দাও। নবীজি বললেন এ আমার উম্মত, যখন তোমাদের বাচ্চাগুলি 12 বছরে পরিণত হবে, তখন তাকে তুমি নামাজের জন্য প্রয়োজনে পিটাই করো। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমার সমাজে একাধিক মানুষ কোরআন পড়া জানে না। ছেলেকে কি তাগিদ করবে কোরআন পড়ানোর জন্য? বর্তমান এই জাতির অদনপতন এই জায়গাটায় যে এরা 95% মানুষ কোরআন পড়তে জানে না, 95% মানুষ আপনার নামাজ পড়ে না। কিন্তু কি আপনি জানেন পৃথিবীর জমিনে এই কোরআন আমেরিকা থেকে নিয়ে, জাপান থেকে নিয়ে, জারাবান থেকে নিয়ে, থাইল্যান্ড থেকে নিয়ে, আপনার মিশর থেকে নিয়ে, এক কথায় পৃথিবীর জমিনে যত দেশ আছে, যত জ্ঞানীগুণী আছে, যত জ্যোতিষী আছে, যত মনোঋষী আছে, যা কিছু জ্ঞানীগুণীরা আছে, সকলে এই কোরআনকে নিয়ে গবেষণা করতে যাবার পরে তাজ্জুব হয়েছিল তারা। কারণ কোরআনের মতো মহান কিতাব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো কিতাব নাই। কোরআন একটা এমন মহান কিতাব, কোরআন যদি কোনো ব্যক্তি পড়াও না জানে, কোরআনের দিকে যদি আপনার ভালোবাসার নজরে তাকায়, তাহলে ওই ব্যক্তি নেকি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমেরিকার সরজমিনে, আপনার নিরাপদ আমেরিকার সরজমিনে নরেন্দ্র সিং বিজ্ঞানী বলেছিল এ দুনিয়ার মুমিন মুসলমান শোনো। অতএব তিনি দাঁড়িয়ে বলেছিল পৃথিবীতে আমি বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, গীতা পড়েছি, জান্দেবাস্তা পড়েছি, ত্রিপিটক পড়েছি, এমন করে বিশ্বের জমিনে 3000-এর অধিক ধর্মীয় গ্রন্থ রয়েছে। বুঝলেন? সব ধর্মীয় গ্রন্থে এই বিজ্ঞানীর পড়া ছিল। তিনি এক সময় বলেছিলেন মুসলমানদের কিতাব আল কোরআনটাকে আমি পড়ে দেখব, এবং ওই কিতাবে নাকি তারা বলে ভুল নাই। আমি একখানা ভুল বার করতে পারি কিনা চেষ্টা করব, কারণ আমি পৃথিবীর সব কিতাবের মধ্যে মোটামুটি ভুল দেখতে পেয়েছি, আর মুসলমানদের কিতাবে নাকি ভুল নাই। এই নরেন্দ্র সিং বিখ্যাত একজন বিজ্ঞানী লেখিকা ছিলেন। তিনি আপনার কোরআনকে খুলে দিলেন। কোরআনকে খুলে দেওয়ার পরে তাজ্জব হয়েছিলেন। দীর্ঘ 2 বছর ধরে এই কোরআনকে নিয়ে গবেষণা করেছিলেন। 2 বছরের মধ্যে একবার নয়, 2 বার নয়, এই নরেন্দ্র সিং 2 বছরে 52 বার কোরআন পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে 52টা খতম দিয়েছিল। এ আপনার যদিও ইহুদি ছিল, অন্য ধর্মের মানুষ ছিল, তারপরে তিনি আপনার কি করলেন? কোরআনকে পড়ার পরে ভাবছেন পৃথিবীর জমিনে এমন কিতাব আমি আর দ্বিতীয় দেখিনি। তিনি আপনার আমেরিকার এক বিখ্যাত সম্মেলনে মাথায় ওড়না পরে এসেছিলেন, পুরো সালোয়ার কামিজ শরীর ঢাকা ছিল। আমেরিকার মানুষেরা বলল কি ব্যাপার, আজকে কেন ওই জিন্স প্যান্ট এমন করে অশ্লীল পোশাক গেজিটা কেন নাই? নরেন্দ্র সিং এর কোনোদিন মাথায় কাপড় দেখা যায় না, আজকে কেমন যেন পোশাক দেখা যাচ্ছে। কারণ এটা হচ্ছে আপনার খ্রিস্টান নাসারা ইহুদিদের পোশাক। আপনার দেশে যখন উঠলো স্টেটের উপরে, নরেন্দ্র সিং বলেছিল এই দুনিয়ার মানব শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার পোশাক দেখে তোমরা হাসছো। আমি আল কোরআন পড়েছি, আল কোরআন পড়ে আদাব পেয়েছি, সভ্যতা শিখেছি, নীতি শিখেছি, আদর্শ শিখেছি, পোশাক পেয়েছি। অতএব আমি আল কোরআন পড়ে ধর্ম কি জিনিস বুঝতে পেরেছি। পৃথিবীর জমিনে এই কিতাবের মতো কিতাব আর দ্বিতীয় পাওয়া যাবে না। তাই তিনি স্টেজের ওপর দাঁড়িয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমান ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। একাধিক
মুসলমান কোরআন পড়া জানে না। গ্রামে একটা এত বড় মাদ্রাসা আছে, সকলকে আমি করজোরে আবেদন করব, আপনি যদিও পড়তে শিখতে পারেননি, কাজে কর্মে ব্যস্ত, বিবি বাচ্চা দেখতে গিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত, বাড়িতে যে ছোট্ট ছেলেটি আছে অবশ্যই ছেলেকে সকালবেলায় বলবেন যা মাদ্রাসায় চলে যা, কোরআনটা পড়া শিখে নে। ছেলে যদি আসতে না চায় প্রয়োজনে তাকে আপনার তাগিদ করবেন, প্রয়োজনে পিটিয়ে আপনাকে পড়াতে হবে। মনে রাখবেন যদি না পড়ান কিয়ামতের দিন কোনো নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, রোজা পারবে না, যাকাত পারবে না, হজ পারবে না। কারণ আল্লাহর নবী বলেছেন যে বাবা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আর তার ছেলেটা বড় হওয়ার পরে মদ পান করে, এমন করে আপনার জিয়া খেলে, এমন করে আপনার ওই ছেলেটিকে কোনোদিন কাত্তরে পিতা কোনো রকমের ভালো আদাব শিখায়নি, নবীজি বললেন ওই পিতাকে ওই ছেলেটি কিয়ামতের দিন পেছন থেকে টান দিয়ে ধরবে, ধরে বলবে আল্লাহকে, আল্লাহ জীবনে কোনোদিন আমার বাপ কোরআন পড়ার কথা বলেনি। আল্লাহ বলবে এই বান্দা তাই নাকি? বান্দার কিছু বলা থাকবে না, ওই ছেলেটি বলবে জীবনে আমার পিতা আমাকে কোনো ভালো কাজ শিখায়নি, এই কারণে দুনিয়াতে মদ পান করে ফেলেছিলাম আমি আল্লাহ। আর পিতাকে আল্লাহ বলবে তাই নাকি রে বান্দা? এমন করে আল্লাহ বলবে তাহলে সন্তান যেখানে তুইও যা, যা চলে যা, কারণ তুলি গার্জেন। পিতার উপরে 3টি দায়িত্ব থাকে ছেলের। কটা দায়িত্ব? প্রথম নম্বরে বাঁচপানি অবস্থায় তাকে সুন্দর শিষ্টাচার দিয়ে লালন পালন করা, শিষ্টাচার শিখিয়ে লালন পালন করা। তারপরে ছেলেটি যখন একটু বড় হবে তার শিক্ষার দায়িত্ব নেওয়া। কি নেওয়া? মনে থাকবে তোগুলি? আর বড় হয়ে গেলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া। এই 3টা। কিন্তু এখন তো বিয়ে দেওয়া লাগছে না, ও ঠিক করেই রেখেছে, বাপ জানি না নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এই ছেলেটার উপর লানাত যে বাপ তোকে ছোট থেকে এত কষ্ট করে, মা তোকে ছোট করে এত কষ্ট করে লালন পালন করলো, আর আজকে তুই অন্য মেয়ে এসে বাপকে বলছিস যে তোমার বোমা। হ্যাঁ, বাপের কি একটু শখ জাগে না? তুই বলবি বাপকে খবরদার এ লাভ ম্যারেজ করা শরীয়ত বিধানে, যদিও এটাকে আপনার লাভ ম্যারেজ মহান অন্যায় কাজ, লাভ ম্যারেজ যেটা চলছে আমার সমাজে, খবরদার কোন যুবক তোমাকে বলবো লাভ ম্যারেজ করবে না। হ্যাঁ, মেয়েদেরকে বলবো তোমার মা তোমার বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, বাবার মন চেয়েছে বিরিয়ানি খাবো, কিন্তু ছেলেটা এসে বলছে আব্বু টাকা নেব। কি হবে বাপ? বলে স্কুল যাব, কলেজ যাব, কলেজে লাগবে। বাপ বলে বিরিয়ানি খাবো না। নেই, এ তো বাপ অন্তরকে আপনার চেয়েছে বহু কিছু খেতে, কিন্তু বাপ অন্তরকে কন্ট্রোল করে ছেলের শখ পূরণ করেছে। এই হচ্ছে পিতা দুনিয়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই হচ্ছে ছেলে, যে ছেলে বড় হওয়ার পরে নিজের বাপকে খুশি রাজি করতে পারলো, ওটাই হচ্ছে ছেলে। বুখারীর হাদিস, নবীজি সাহাবীদেরকে বলছিলেন তোমরা আল্লাহকে খুশি করতে চাও? তো সাহাবীরা বলছে কে না খুশি করতে চায় আল্লাহকে? নবী বললেন বাড়ি যাও, বাপকে খুশি করে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাপকে খুশি রাখো তো কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আর মাকে খুশি রাখো তো জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আসি এই কোরআন যিনারা পড়া জানেন না, অনেকে এখানে আছেন না? না নাই? আছে। কারণ আমি যত জায়গায় যাই আমার দায়িত্ব থেকে আমি মুক্ত নিতে চাই। বক্তব্য জগৎ খুব কঠিন জগৎ, এই জগতে জানি না এই বক্তাদের যে কি হবে কিয়ামতের দিন। হ্যাঁ, খুব কঠিন জগৎ। রাসূলুল্লাহ বলেছেন কিঞ্চিত পরিমাণ তুমি যদি অতি রঞ্জিত করে শ্রোতাদেরকে উৎফুল্লিত করলে যাতে শ্রোতার কোনো কাজ হলো না, জেনে রাখো কিয়ামতের দিন জিহ্বাতে আল্লাহ তার আপনার আঙ্গুশি জাহান্নামের বেদে দিয়ে টেনে বুঝলেন মাহশার দিয়ে নিয়ে যাবে, যাতে শ্রোতার কোনো উপকার নাই, শ্রোতার কোনো কাজ হয় না। সব গ্রামে 14টা করে জালসা, যদি একটা জালসা দিয়ে একটা করে পরিবর্তন হয়, খোদার কসম 5 বছরের মধ্যে আমার সমাজ ইসলামিক লেভেলের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। একটা করে যদি পরিবর্তন হয় পুরো সমাজটা ইসলামিক লেভেলে চলবে। কিন্তু যত জালসা বাড়ছে তত যেন আপনার মানুষ ইসলামের রাস্তা থেকে মনে হচ্ছে যে কি এরা কি না জানি পেয়েছে, জালসাকে এরা মনে করেছে একটা রোমান্টিক কিছু পেয়ে গিয়েছে। খবরদার, এটা ইসলামের সভা কিছু নিয়ে যেতে হবে। অনেকে জানে না এখানে কোরআন শরীফ পড়া। 5 জন ভাই আমার যেনারা কোরআন শরীফ পড়া জানে একটু হাত তুলে মহব্বতে আল্লাহর রাস্তে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেবে। 5 জন, একটাই নেব দেব,
বেশি দেব না, ওয়াজ শুনেন আপনি। সবাই জানেন নাকি এখানে? সকলে তো জানেন না। আরে হাত তুলে আপনি বলেন শিখাবে আল্লাহ। কে শিখাবে? আপনি চেষ্টায় থাকবেন একটু একটু করে। হাত তুলে 5 জন ভাই বলেন তো দেখি যে আমি কোরআন শরীফ পড়া শিখে নেব। বাবা মনে হচ্ছে 10,000 চাইছি। সুবহানাল্লাহ, একজন পেয়েছি, 5 জনকে নেব। 2 জন পেয়েছি, 3 জন, 4 জন, 5 জন, আলহামদুলিল্লাহ। এবার যিনারা তুললেন না তেনারা জানেন মনে হয়। আল্লাহ জানছে কে কে জানে আর কে কে জানে না, এটা কিন্তু আল্লাহ জানছে না। মায়েদের তরফে হাত তোলাবো না। আপনারা মনে মনে বললেন যিনারা কোরআন শরীফ পড়া জানেন না, ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে নেব। এই একটাই দিয়ে গেলাম আজকে। প্রতিটা জালসাতে একটা করে নেবেন, ইনশাআল্লাহ জীবন ধন্য হবে, সার্থক হবে। কারণ এই কোরআন অবশ্যই আপনাকে শিখতেই হবে, না শিখলে এর জবাব কিয়ামতে দিতে পারবেন না। আল্লাহ পাক কোরআন শিখার সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। আরে ওযু করো কোরআন খোলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে, পড়িলে কোরআন। জোরে বলুন। এই দুনিয়ার মুমিন মুসলমান এমন করে ছেলেরা, আপনার মেয়েরা বেশি কোরআন শরীফ পড়া জানে। আমাদের সমাজে দুটোই আপনার জেনারেল বলেন, আরবি বলেন, মেয়েরাই আগে। স্বামী স্ত্রী ফুলসজ্জা রাত্রিতে দাঁড়িয়েছে, দোয়া হবে। এবার কি হবে? নামাজ হয়ে গিয়েছে, এবার দোয়া করবে। হাত তুলেছে আপনার ছেলেটিও হাত তুলেছে, স্বামী স্ত্রী উভয়ে কান্না করে। আপনার এমন দোয়া চলছে, বললেন 1 ঘন্টা হয়ে যায়, স্বামী বিরক্ত হয়ে গেল। 2 ঘন্টা হয়ে যায়, স্বামী বিরক্ত হয়ে গেল। যেন মেয়েটি কান্নার ওপরে কান্নায় ভেঙে পড়েছে আমার আল্লাহর কাছে হাত তুলে। আর মেয়েটি যেন বারবার বলতেছিল আল্লাহকে, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমার জীবনটা বৃথা হয়ে গিয়েছে, আমার জীবনটা যেন নষ্ট হয়ে গিয়েছে। ছেলেটি আপনার শেষের দিকে 2-3 ঘন্টা অপেক্ষা করার পরে ছেলেটি মেয়েটিকে ডেকে বলছে, কি ব্যাপার, এত কেন তুমি কান্না করো? আজকে ফুলসজ্জার রাত্রি, আমরা উভয়ে নামাজ পড়লাম, তুমি তো দোয়া কমপ্লিট করো না, এত কান্না কেন করো? তোমার কি আমার পছন্দ হয় না? তুমি এত কেন কান্না করো? স্ত্রীটা বলছে, গো স্বামী, অতিরিক্ত এমন কথা বলবেন না, আপনাকে আমার পছন্দ হয় না এটা নয়। ওগো আমার স্বামী, শুনে রেখে দিন, আমাদের বিবাহ পড়িয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ও গিলানী কুতুবে রব্বানী শামাইউদ্দিন গাউসে আজম বাগদাদি আলাইহির রাহমাতুর দিওয়ান। আপনাকে আমার পছন্দ নাই এটা নয়। স্ত্রীকে বলছে, তাহলে তুমি এমন করে কেন আল্লাহর দরবারে কান্না করো? স্ত্রী বলছে, ওগো স্বামী, আমার স্বামী, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে পবিত্র কোরআনের হাফিজা হচ্ছি আমি। কারণ আমি যে কোরআন মুখস্থ করেছি, আমি যখন জোহরের নামাজ আদা করতাম, আল্লাহকে বলতাম, আল্লাহ, পৃথিবীর জমিনে যেমন করে আমি কোরআনের হাফিজা, এমন করে যেন একজন হাফিজের সঙ্গে আমার বিবাহ হয়। এ আমার স্বামী, আমি যখন আসরের নামাজ পড়তাম, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, আমি যেমন দুনিয়ার জমিনে আমি যেমন কোরআনের হাফিজা, আল্লাহ, দুনিয়াতে যেন একজন হাফিজের সঙ্গে আমার বিবাহ হয়। এগো আমার স্বামী, শুধু তাই নয়, রাত্রিতে গভীর রজনীতে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, একই দোয়া। কিন্তু আমি এই কারণেই কান্না
করছি, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি, তাহলে আমার নামাজে তো কবুল হয়নি। কারণ এতদিন যে আমি ইবাদত করেছিলাম, যদি আমার ইবাদত কবুল হতো নিশ্চয়ই আমার একজন হাফিজের সঙ্গে বিবাহ হতো। আপনাকে পছন্দ নাই কারণে কান্না করি না, আমি কান্না করি আমার জীবনের ইবাদতের দিকে তাকিয়ে। কারণ আমার দোয়া যেহেতু কবুল হয়নি, আমার ইবাদতও কবুল হয়নি। সুবহানাল্লাহ। ধার্মিক এ ছেলের জীবন তো এক দুনিয়াতি জান্নাত।